আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন ক্লাস 4 এর ফিকহের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে হজের প্রকারভেদ। হজ হচ্ছে 3 প্রকার: তামাত্তু, ইফরাদ এবং কেরান। এই 3 প্রকার হচ্ছে হজ। যে কোনো প্রকারের হজ করবে তার ফরজ আদায় হয়ে যাবে এবং তার হজ আদায় হয়ে যাবে। এ প্রকার ভাগ করে হাজিদের উপরে এটা সুবিধা করা হয়েছে, যাতে করে যার যেটা ইচ্ছা সে তেমনভাবে করতে পারে। তো প্রত্যেকটা হজের কিছু ভিন্ন নিয়ম আছে, নিয়মগুলো জেনে সে হজ করতে হবে। সবগুলোই কিন্তু এক নয়। কেউ তামাত্তু হজের নিয়াত করবে, আর যদি এফরাদের মতো কাজ করে তাহলে কিন্তু হবে না। আবার এফরাদের নিয়াত করলো আর তামাত্তুর বা কেরানের মতো করে করলো, তাও হবে না। তো এই জন্য প্রত্যেকটা হজের নিয়ম জানতে হবে এবং সে অনুযায়ী তাকে নিয়াত করে সেই অনুযায়ী হজ পালন করতে হবে। তো এই 3টি হজের মধ্যে কোনটি উত্তম, কোন প্রকারের, এটা নিয়ে এক একজনের কাছে এক এক রকম মতামত রয়েছে। কেউ বলছে তামাত্তু উত্তম, কেউ বলছে এফরাদ উত্তম, কেউ বলছে কেরান উত্তম। এক একজনের চিন্তাধারা এক রকম। তো আসলে হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা তামাত্তু হজ উত্তম হওয়ার ব্যাপারে এটা সহায়ক হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ কেরান করেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে আমি এখন যা জানলাম, যদি এর পূর্বে তা জানতাম তাহলে আমি কোরবানির জানোয়ার সাথে করে আনতাম না এবং তামাত্তু হজ করতাম। এবং যারা আল্লাহ রাসূলের সাথে কেরানের নিয়ত করেছিল তাদেরকে উমরা করে হালাল হয়ে যেতে বলেছিলেন এবং তাদেরকে তামাত্তু হজ করিয়েছিলেন। এর থেকে বোঝা যায় যে তামাত্তু হজ হচ্ছে উত্তম। তো তামাত্তু হজ কাকে বলে? তামাত্তু হজ হচ্ছে হজের মাসগুলিতে, আর হজের মাস হচ্ছে শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা। এই 3টি হচ্ছে হজের মাস। এই মাসগুলোর মধ্যে উমরার এহরাম করে তা সমাপন করবে। তার মানে উমরার এহরাম বেঁধে উমরা করে ফেলবে, করার পরে হালাল হয়ে যাবে। অতঃপর হালাল হয়ে যাবে মানে মাথার চুল কেটে এহরামের কাপড় খুলে হালাল হয়ে যাবে, মানে স্বাভাবিক, মানে এহরাম অবস্থায় যে সমস্ত নিষিদ্ধ কাজ ছিল সেগুলো তার জন্য বৈধ হয়ে যাবে। এরপরে ওই বছরেই হজের মাসগুলিতে, অর্থাৎ এই শাওয়াল, যুলকাদ, যুলহজ মাসের মধ্যেই হজের এহরাম বাঁধবে। যতদিন সে হালাল অবস্থায় থাকলো, তারপরে হজের এহরাম বেঁধে নিতে পারবে। এহরাম বেঁধে হজের প্রবেশের নিয়াত করবে, করে হজের বাকি কাজগুলো আদায় করবে। এর নাম হচ্ছে হজ্জে তামাত্তু। তার মানে প্রথমে মিকাত থেকে উমরার এহরাম বাঁধবে, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলে উমরার এহরাম বেঁধে মক্কায় গিয়ে বাইতুল্লাহ তওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে এবং মাথার চুল কেটে হালাল হয়ে যাবে। এরপরে হজের মাসগুলিতে যদি সে বেশি দিন অবস্থান করতে চায় করবে। তো 8ই জিলহজ সে মিনাতে চলে যাবে এবং সেখানে গিয়ে হজের এহরাম বেঁধে ফেলবে, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলে 8 তারিখে হজের এহরাম বেঁধে ফেলবে। এইভাবে হচ্ছে তামাত্তুর নিয়ম। এফরাদ হজ মানে একক হজ।
তামাত্তু শব্দের অর্থ হচ্ছে ফায়দা উঠানো, তার মানে হজ এবং উমরার মাঝখানে হালাল হয়ে কিছু ফায়দা উঠানো যায়, এজন্য এটাকে তামাত্তু বলা হয়। তার মানে অবৈধ জিনিসগুলো তার জন্য বৈধ হয়ে যায়, হালাল অবস্থায় থাকতে পারে, এই জন্য একে বলা হয় তামাত্তু। আর ইফরাদ হজ বলা হয় শুধু হজের নিয়ত করা, হজের মাসগুলোর মধ্যে শুধুই হজের নিয়ত করে হজের কাজ সম্পাদন করাকে বলা হয় হজে ইফরাদ। তার মানে মিকাত থেকে শুধু হজের ইহরাম বানবে, অর্থাৎ বলবে লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান বলে হজের নিয়ত করবে, করে হজের বাকি কাজগুলো সে করবে, তাকে আলাদা উমরা করতে হবে না। 3 নম্বর হচ্ছে হজে কেরান। কেরান শব্দের অর্থ হচ্ছে মিলানো, একত্রিত করা। তার মানে হজ এবং উমরা দুটিকে একসাথে নিয়াত করার নাম হচ্ছে হজে কেরান। তার মানে হজের মাসগুলোর মধ্যে মিকাত থেকে হজের এবং উমরা উভয়টির নিয়াত একসাথে করে নেবে। তার মানে বলবে যে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান, এভাবে বলবে। অথবা শুধু এটা 3 ভাবে করা যায়, যদিও মতানৈক্য আছে। এই হজে কেরান হজ উমরা দুইটিরই একসাথে ইহরাম বেঁধে নেবে, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান বলে হজ এবং উমরার দুইটিরই নিয়াত করে ফেলবে। আর দ্বিতীয় প্রকার হচ্ছে, মানে হজ্জে কেরানের দ্বিতীয় অবস্থা হচ্ছে যে শুধু মিকাত থেকে উমরার ইহরাম বানলো, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলে উমরার ইহরাম বানলো, এবং উমরার তওয়াফ শুরু করার আগেই আবার হজের নিয়াত করে ফেললো, তার সাথে মিলিয়ে নিল, জুড়ে নিল হজের নিয়াত, তাহলে তার কেরান হয়ে যাবে। অথবা তৃতীয় পদ্ধতি হচ্ছে যে শুধু হজের নিয়াত করে নিল, করে নেওয়ার পরে তওয়াফ শুরু করার আগে, তওয়াফে কুদুম শুরু করার আগে উমরার নিয়াত করে ফেলবে। তো এই 3 পদ্ধতির যে কোনোটা করতে পারে, তবে জমহুর উলামার নিকটে তৃতীয় পদ্ধতিটা জায়েজ নয় বলেছে, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে এভাবেও জায়েজ আছে, তৃতীয় পদ্ধতিও জায়েজ আছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে হজ 3 প্রকার, তামাত্তু, ইফরাদ এবং কেরান। তো যে যেভাবে হজ করবে এই হজের নিয়মগুলো হচ্ছে এই। এখন আসুন ইহরাম সম্পর্কে কিছু কথা। ইহরামের সংজ্ঞা হচ্ছে হজ সাধনায় প্রবিষ্টের নিয়ত করা বা ইচ্ছা করাকে ইহরাম বলা হয়। মানে হজ পালনের ইচ্ছা করাকে বা নিয়াত করাকে বলা হয় ইহরাম। তার মানে মিকাত থেকে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বা উমরাতান বলে যে নিয়াত করে, এই নিয়াত করাটাকেই বলা হয় ইহরাম বাঁধা। অনেকে ভাবে যে হজের জন্য বা উমরার জন্য যে কাপড় পরিধান করতে হয়, এই কাপড় পরিধান করাকে ইহরাম বলা হয়। তার মানে ইহরামের কাপড় পরে নিল বিধায় সে ইহরাম বেঁধে ফেললো, কিন্তু না, এটার নাম ইহরাম নয়। এটা হচ্ছে ইহরাম বাঁধার জন্য একটি শর্ত, 2টি চাদর পরিধান করা এটা হচ্ছে শর্ত, কিন্তু ওই নিয়াত করার নাম হচ্ছে ইহরাম। অতএব এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ, ইহরাম বেঁধে ফেললে কিছু কাজ হাজি সাহেবের উপরে হারাম হয়ে যায়, যেগুলো করা ইহরাম অবস্থায় করা নিষেধ। সেটা হচ্ছে পুরুষের জন্য নিষিদ্ধ কাজ মাথা ঢাকা, মাথা ঢাকবে না, টুপি বা পাগড়ি বা এই জাতীয় কোনো জিনিস দিয়ে মাথা ঢেকে রাখবে না, মাথা বেঁধে রাখবে না, মাথা খোলা রাখবে। আর যদি কেউ মাথা ঢাকে ইচ্ছাকৃতভাবে, তাহলে তাকে ফিদিয়াতুল আজা দিতে হবে। ফিদিয়াতুল আজা কি, এটা পরে আসছে, সেটা আমি পরে বলছি।
তাহলে তাকে এই ফিদিয়া তাকে দিতে হবে। নিষিদ্ধ কাজ সম্পাদন করলে এই ধরনের ফিদিয়া তাকে দিতে হবে মাথা ঢাকলে। 2 নম্বর হচ্ছে শরীর অথবা শরীরের কোনো অঙ্গ পরিমাণ সেলাইকৃত কিছু পরিধান করা। শরীরে সেলাইকৃত কাপড় পোশাক পরিধান করা, যেমন মোজা, পাজামা, আন্ডারপ্যান্ট, জামা, গেঞ্জি, টুপি এ ধরনের জিনিস পরিধান করার, কেবল সেলাইকৃত জিনিস পরিধান করা নিষেধ। তো এগুলো থেকে বিরত থাকতে হবে। একটি চাদর পরিধান করবে আর একটি চাদর গায়ে দিবে। সাদা চাদরগুলো সাদা হলে উত্তম, সাদা হওয়াটা ভালো। নারীদের জন্য নিষিদ্ধ কাজ। তো নারীদের জন্য নিষিদ্ধ কাজ মানে মহিলাদের জন্য ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ হচ্ছে নেকাব, অর্থাৎ চেহারার সাথে মিলিত কোনো মুখাচ্ছাদন পরা। তার মানে মুখ বেঁধে কোনো কিছু পরা, এটা নিষেধ। মুখ খোলা রাখবে। যদি কোনো আলগা পরপুরুষ থাকে, যদি মানুষজন থাকে, তাহলে পরে তার নিয়ম হচ্ছে যে মাথার উপর দিয়ে ওড়নাটাকে মুখের উপরে ঝুলিয়ে রাখবে, বেঁধে রাখবে না, এটা হচ্ছে নিয়ম। আর যদি এর ব্যতিক্রম করে তাহলে তাকে ফিদিয়াতুল আজা দিতে হবে। 2 হাত মোজা পরা। মহিলারা হাত মোজা পরতে পারবে না, হাত খোলা রাখবে। যদি হাত মোজা পরে তাহলে তো ফিদিয়াতুল আজা দিতে হবে। নর ও নারী উভয়ের জন্য নিষিদ্ধ কাজ, যেগুলো পুরুষের জন্য নিষেধ, মহিলার জন্য নিষেধ। একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে চুল মুন্ডন অথবা খাটো করা। আর এই সমস্ত কাজ করলে ফিদিয়াতুল আজা দিতে হবে। নখ কাটা, হাত পায়ের নখ কাটা। সুগন্ধি ব্যবহার করা, আতর বা এই জাতীয় কিছু ব্যবহার করা, এগুলো করলে ফিদিয়াতুল আজা দিতে হবে। 4 বিবাহ করা, অনুরূপ বিবাহের প্রস্তাব দেওয়া। বিবাহ করা ইহরাম অবস্থায় বা বিবাহের প্রস্তাব দেওয়া, এটাও নিষেধ। তবে এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে এতে কোনো ফিদিয়া নেই, ফিদিয়া দিতে হবে না। 5 স্থলের পশু শিকার করা, মানে স্থলচর প্রাণী শিকার করা। তাহলে স্থলচর প্রাণী যেমন কবুতর বা খরগোশ, হরিণ এ জাতীয়, মানে পানিতে না, মানে স্থলে যে সমস্ত জিনিস চড়াই করে, বসবাস করে, এ ধরনের প্রাণী শিকার করা নিষিদ্ধ। যদি কেউ শিকার করে তাহলে তাকে ফিদিয়াতুল মেসেল দিতে হবে। যেমন কবুতর মারলে কবুতর দিতে হবে, অথবা কবুতরের সমপরিমাণ কোনো প্রাণী তাকে ফিদিয়া হিসেবে দিতে হবে। ছাগল বা খরগোশ মারলে এই ধরনের এই সমপরিমাণ প্রাণী ফিদিয়া হিসেবে দিতে হবে। 6 হচ্ছে স্ত্রী সঙ্গম করা। তো ইহরাম অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না। যদি স্ত্রী মিলন কেউ ইহরাম অবস্থায় করে ফেলে তাহলে এটা 2 ধরনের ফিদিয়া তার উপরে ওয়াজিব হবে। এটা হচ্ছে তাহাল্লুলে আউয়ালের পূর্বে যদি এমনটি হয়, মানে স্ত্রী মিলন করে বসে, তাহলে একটি উট কোরবানি করতে হবে, উট ফিদিয়া দিতে হবে। তাহাল্লুলে আউয়াল কি? তাহাল্লুলে আউয়াল মানে যে 10 তারিখে যে পাথর মারা এবং চুল কাটা এবং বাইতুল্লাহর তওয়াফ এবং সাই করা, এই 3টি কাজের যদি কেউ 2টি কাজ করার আগেই যদি স্ত্রী মিলন করে বসে তাহলে এটাকে বলে তাহাল্লুলে আউয়ালের পূর্বে, তাহলে তাকে উট একটা ফিদিয়া হিসাবে দিতে হবে। আর 10 তারিখে 2টি কাজ যদি করে ফেলে, যেমন মনে করেন যে চুল কেটে ফেললো এবং পাথর মেরে নিল, তাহলে 2টি কাজ হয়ে গেল। তাহলে 2টি কাজ হয়ে গেলে এর পরে যদি মিলন করে এটাকে বলে তাহাল্লুলে আউয়ালের পরের মিলন। তাহলে পরে তাকে একটি তাহাল্লুলে প্রাথমিক হালালের পর করলে একটি ছাগল ফিদিয়া হিসাবে দিতে হবে বা কোরবানি দিতে হবে। তো
তাহাল্লুলে সানি মানে দ্বিতীয় হালাল বলা হয় যে তিনটি কাজ যদি সে সমাধান করে ফেলে তাহলে এটাকে বলা হয় তাহাল্লুলে তাহাল্লুলে আউয়াল এবং তাহাল্লুলে সানি। তার মানে দুইটি কাজ করলে তাহাল্লুলে আউয়াল হলো। তাহাল্লুলে আউয়াল মানে প্রাথমিক হালাল। প্রাথমিক হালাল মানে 10 তারিখে যদি সে পাথর মারে এবং সাফা মারওয়া বাইতুল্লাহর তওয়াফ সাফা মারওয়া সাই করে দুটি কাজ হয়ে গেল। অথবা চুল কাটলো এবং পাথর মারলো জামরাতে, তাহলে দুটা কাজ হয়ে গেল। তো দুইটি কাজ যদি হয়ে যায় তার তিনটি কাজের মধ্যে, তাহলে তাহাল্লুলে আউয়াল হলো। এর পূর্বে যদি সে স্ত্রী মিলন করে তাহলে তাকে উট একটা ফিদিয়া হিসেবে দিতে হবে। আর যদি এই দুইটি কাজ করার পরে তৃতীয় কাজ করার আগেই যদি সে স্ত্রী মিলন করে তাহলে তাকে একটা ছাগল ফিদিয়া হিসেবে দিতে হবে। কিন্তু তিনটি কাজ যদি সে করে ফেলে তাহলে তার জন্য তাহলে সানি হয়ে গেলে মানে দ্বিতীয় হালাল হয়ে গেলে তার উপরে আর কিছু ওয়াজিব হবে না, তখন তার জন্য স্ত্রী মিলনও বৈধ। তার মানে এখানে আমাদেরকে বুঝতে হবে কথা যে তাহাল্লুলে আউয়াল মানে 10 তারিখের যে দুইটি কাজ যদি করে ফেলে তাহলে তার জন্য ইহরামের পূর্বে যে সমস্ত জিনিস হালাল ছিল, ইহরামের কারণে যে সমস্ত জিনিস হারাম হয়েছে এই জিনিসগুলো তার জন্য হালাল হয়ে যাবে দুইটি কাজ সমাধান করার কারণে। আর শুধু স্ত্রী মিলন তার জন্য বৈধ হবে না। কিন্তু তাহাল্লুলে সানি যদি হয়ে যায়, তার মানে তিনটা কাজই যদি হয়ে যায়, পাথর মারা, চুল কাটা এবং সাফা মারওয়া বাইতুল্লাহ তওয়াফ সাফা মারওয়া সাই, এই তিনটা কাজ যদি হয়ে যায় তাহলে তার জন্য সবকিছুই হালাল হয়ে যাবে। এমনকি স্ত্রী সম্ভোগ করাও তার জন্য হালাল হয়ে যাবে, স্ত্রী মিলন করাও বৈধ হয়ে যাবে। অতএব এই জিনিসগুলো খেয়াল করতে হবে। 7 যোনি ছাড়া মানে যোনি ছাড়া স্ত্রী সঙ্গম করা মানে অর্থাৎ মিলন ভূমিকায় লিপ্ত হওয়া, মানে স্ত্রীলিঙ্গে মিলন করলো না কিন্তু অন্যান্য কাজ সে করলো স্ত্রীর সাথে, তাহলে এই সমস্ত জিনিস যদি করে তাহলে তাকে ফিদিয়াতুল আজা দিতে হবে, তাকে ফিদিয়া দিতে হবে। এখন ফিদিয়াতুল আজা কি আসুন আমরা জেনে নিই। ফিদিয়াতুল আজা হচ্ছে যে সমস্ত অপরাধের কারণে ফিদিয়া দিতে হবে বলা হয়েছে ফিদিয়াতুল আজা, সেই ফিদিয়াতুল আজাগুলোর মধ্যে হচ্ছে এই তিনটির যে কোনো একটি দিতে হবে। এক হচ্ছে 3 দিন রোজা রাখতে হবে, 3টা রোজা রাখতে হবে, একটা অপরাধের কারণে 3টা রোজা রাখতে হবে। 2 অথবা 6 জন মিসকিনকে খাওয়াতে হবে, পেট পূর্ণ করে খাওয়িয়ে দিলেন 6 জন মিসকিনকে, অথবা মাথা পিছু অর্ধশা করে খাবার দিয়ে দিতে পারেন। 3 নম্বর হচ্ছে এই দুইটি অথবা একটি বকরি বা ছাগল কুরবানি করতে হবে। আর ফিদিয়াতুল আজার প্রমাণে আল্লাহর বাণী, আল্লাহ তাআলা বলেন, তো এই তাহলে 3টা ফিদিয়ার যে কোনো একটা ফিদিয়া দিতে হবে। 3টা রোজা রাখতে হবে, অথবা 6 মিসকিনকে খানা খাওয়াতে হবে, অথবা একটা ছাগল মক্কার হারামে জবাই করে সেখানকার ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে। এগুলো হচ্ছে ফিদিয়া। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আদান মির রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। অর্থাৎ তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয় কিংবা মাথার ক্লেশ থাকে, মাথায় অসুবিধা থাকে, উকুন টুকুন এই ধরনের, তাহলে যদি তাকে চুল কাটতে হয় এই সমস্ত কারণে, তাহলে সে কি করবে? রোজা কিংবা সাদকা অথবা কোরবানির দ্বারা তার ফিদিয়া দিবে। সূরা বাকারা 196 নম্বর আয়াত। তো আসুন আমরা এখানে হজের কিছু নিয়ম কানুন এবং জানলাম হজ কত প্রকার এবং হজের মধ্যে নিষিদ্ধ কাজ, যে সমস্ত জিনিসগুলো করা নিষেধ বা ওই সমস্ত জিনিসগুলো করলে কি ধরনের ফিদিয়া দিতে হবে এগুলো আমরা জানলাম। এবং এই জিনিসগুলো আমরা ভালোভাবে যেন পড়ি এবং
আয়ত্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।